আচ্ছা, তোমাদের পর্যায়ভিত্তিক ধর্মে একটা টপিক হচ্ছে সংকরায়ন। সংকরায়নটা ট্রিক্স আকারে বের করা যায় একটা ফর্মুলা দ্বারা, বা তোমরা যদি পরমাণুর মডেল আকারে বের করো তাও করা যাবে। তো সচরাচর সবাই আর কি ফর্মুলা দিয়ে বের করে। তো আমি তোমাদের আগে ফর্মুলাটা দেখাই যে x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তোমরা এই ক্লাসটা দেখো, এই ক্লাসটা দেখলে মোটামুটি আর কি সবকিছু করতে পারবা, যে মানে সংকরায়নের যা যা টপিক আছে। তো দেখো, তোমাদের এটা হচ্ছে সংকরায়ন নাম্বার। আমি বলতেছি এক্স এর মান কত হইলে কি কি হবে। তো তার আগে বুঝো যে ভি কি এম কি। ভি হচ্ছে তোমার কেন্দ্রীয় যে পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। এইটা খুব ভালো করে মাথায় রাখবা যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। দেন হচ্ছে তোমার এম। এম হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর সাথে যে থাকবে সে যদি একযোজী হয়, একযোজী পরমাণুর সংখ্যা, মানে একযোজী পরমাণু জয়টা আছে, একযোজী পরমাণুর সংখ্যা। এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ভালো করে মাথায় ঢোকাও যে, আর এখানে হচ্ছে তোমার পরমাণু সংখ্যা। এখানে দেখো সি আছে, সি হচ্ছে মাথায় রাখবা, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়ন সংখ্যা, না ক্যাটায়নের চার্জ এই জায়গায়। আচ্ছা, আগে এটা শেষ করি। এটা হচ্ছে অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। এই দুইটা পার্টে একটা ভালো করে একটা জিনিস মাথায় রাখবা যে এদের চার্জটা আসবে উইদাউট চিহ্ন। বুঝতে পারছো? চিহ্ন অ্যালাউ না। মনে করো পজিটিভ আছে প্লাস ওয়ান বসাবে এমন না, ওয়ান আছে ওয়ান বসাবা, টু আছে টু বসাবা, এখানে মাইনাস ওয়ান আছে তুমি জাস্ট ওয়ান বসাবা, মানে মাইনাস নিয়ে আসবে না, তার মানে চিহ্ন নিয়ে আসবে না। এই হচ্ছে ফর্মুলাটা। তো দেখো এক্স এর মান কি কি হইতে পারে। এক্স এর মান হইতে পারে টু, হইতে পারে থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন পর্যন্ত হয় সচরাচর। তো দেখো টু হইলে হবে তোমার সংকরায়নটা হবে এসপি। বুঝতে পারছো? এসপি। একটা হচ্ছে এসপি থ্রি, ফোর, সরি এসপি টু, এটা হচ্ছে এসপি থ্রি, এটা হচ্ছে এসপি থ্রি ডি বা ডিএসপি থ্রি, এটা হচ্ছে এসপি থ্রি ডি টু, এসপি থ্রি ডি থ্রি। মানে এক্স এর মান যত আসবে, নর্মালি টু থেকে সেভেন পর্যন্ত আসে, তো তোমরা এক্স এর মান দেখে বলতে পারবা যে কোন ধরনের সংকরায়ন ঘটছে। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, এই এক্স এর মানটা নির্ণয় করতে গেলে আমাদের যে তথ্যগুলো লাগবে, সেই তথ্যগুলো দিয়ে যে যৌগ দেয়া থাকবে, সেই যৌগ থেকে আমরা কিভাবে এক্সট্রাক্ট করে নিব সেই ওইতে আমরা এখন যাব। এটা মুছে ফেললাম। আচ্ছা, তো দেখো, আচ্ছা সমস্যা নাই। তোমরা যদি প্রথম CH4 খেয়াল করো, CH4, CH4 এর জন্য দেখো, CH4 এর কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। তাহলে এক্স এর ক্ষেত্রে হাফ ইনটু এই যে কার্বন, কার্বনের কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা আছে 6, তাহলে 2 4, তার মানে যোজ্যতা স্তরে কত? 4। মানে আজ লাইক তোমরা এইভাবে আঁকায় দেখতে পারো যে এটা কার্বন, প্রথম আছে 2টা, তারপর কয়টা আছে? 4টা। এইভাবে দেখতে পারো 4। এর সাথে একযোজী, এম এর মান হচ্ছে একযোজী কত? হাইড্রোজেন, হাইড্রোজেন আছে 4টা, মাইনাস এখানে কোনো ক্যাটায়ন আছে? নাই। অ্যানায়ন আছে? নাই। তাইলে এর হচ্ছে কত? 4 4 কত? 8, 8 দিয়ে 2 কে ভাগ দিলে 4। তাইলে CH4 এর সংক্রায়ন কত? sp3। বুঝতে পারছো? তাহলে সরি CH4 কত তাহলে সংক্রায়ন? sp3 সংক্রায়ন। ক্লিয়ার? এখন যদি তোমরা ইয়াতে আসো H2, H2টা আমরা যদি দেখি, এগুলো তোমরা একটু খাতায় উঠাবা তাহলে অনেক ইজি হবে। H2 তে দেখো x, এখানে কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, অক্সিজেন পারমাণবিক সংখ্যা তো 8, তাহলে কেন্দ্রীয় পরমাণুতে কত যোজ্যতা স্তরে কত থাকতেছে? 6 প্লাস কত? 2 প্লাস মাইনাস 0 প্লাস 0, কারণ ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের চার্জ 0। এটা ক্যাটায়ন না অ্যানায়ন, সো এখানে 4 দিয়ে 8, এখানে হচ্ছে 4, তাহলে কি হচ্ছে? sp3 সংকরায়ন। সো তোমরা ইজিলি পারতেছো। দেন দেখো, আমি যদি SO3 তে যাই, এখানে নির্ণয় করে দেখাই তোমাদের x ইজ ইকুয়াল টু সালফার, সালফার হচ্ছে 16, 2 8, তারপর হচ্ছে 6, তাহলে হাফ ইনটু 6 প্লাস এর সাথে একযোজী পরমাণু আছে, একযোজী পরমাণু কিন্তু নাই। আছে কি? অক্সিজেন, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু, সো দ্বিযোজী পরমাণু নাই, ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, তার মানে হচ্ছে কত? 3, তার মানে সংকরায়ন হচ্ছে sp3 সংকরায়ন। বুঝতে পারছো? sp2 সংকরায়ন। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। দেন দেখো, আমি মানে সবগুলো যৌগের একটা একটা করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
এই CH তে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তো কার্বন থেকে যদি আমি নেই x ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে হাফ, কার্বনের শেষ কক্ষ যৌথ স্তরের কত 4, মানে একযোজি কয়টা হাইড্রোজেন আছে 2টা, 2 প্লাস 0 মাইনাস 0 6, তাহলে কত হয় 3, 3 হলে কি sp2 সংকলন। ক্লিয়ার? তাহলে আমরা যদি এরকম যৌগ দেখি আমরা কিন্তু ভয় পেয়ে যাব না, COCl3 এরকম কিছু থাকতে পারে। এখন আসলে একটা ক্যাটায়ন দেয়া আছে, একটা অ্যানায়ন দেয়া আছে, আমরা এটা কিভাবে করব? আচ্ছা, ক্যাটায়নটার জন্য দেখো, এটা নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা, তাহলে এখানে তোমার ভি এর মান হচ্ছে কয়টা 5, কারণ নাইট্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 7, সো 2 5 5। এখানে হাইড্রোজেন কয়টা 4টা, একযোজি পরমাণু। এখন দেখো ক্যাটায়নের চার্জ কত +1, আমরা কিন্তু প্লাস নিব না, যে সূত্রে মাইনাস বসাইছি, ক্যাটায়নের চার্জ এখানে 1 আছে, 1 বসাইছি, প্লাস অ্যানায়নের চার্জ 0, তাহলে কত হয় 5 আর 4 9, বা 1 গেলে কত হয় 8, তার মানে এটা হচ্ছে কত 4, তার মানে কি sp3 সংকরায়ন। দেন আসো আমরা যদি BF4 মাইনাসে যাই, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু আমাদের বি কেন্দ্রীয় পরমাণু যার মান কত তোমার 2, তারপর এদিকে আছে 3, প্লাস এটা কত 4, তারপর হচ্ছে তোমার মাইনাস 0 প্লাস 1, কারণ এটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়নের চার্জ এখানে কত আছে 1 আছে, 1 বসাইছি, 4 আর 3 7, 7 আর 8, তার মানে এটা 4 sp3 সংকরায়ন। ক্লিয়ার? তোমরা এইভাবে একটু সংকরায়ন ট্রিক্সটা ফলো করবে যাতে তোমাদের অনেক ইজি হয়। এখন একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগে তোমার লিগ্যান্ড দেখো নাই, যেমন পটাশিয়াম ফেরোসায়ানেট আছে, দেখাইতেছি, দেখো তোমরা এরকম থাকতে পারে K2FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানেট। তো এইখানে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যে এই যে তোমার ইলেকট্রন জোরদান করে, সে হচ্ছে লিগ্যান্ড। তো মাথায় রাখবা, আমরা এতক্ষণ এক্স এর মান বের করে দেখলাম না যে আসলে কোন সংকরায়ন হইতেছে। সো এখানে এক্স এর লিগ্যান্ডের সংখ্যা যত হয় এক্স এর মান হচ্ছে তত। সো এ হচ্ছে তোমার কোন সংকরায়ন দেখাবে, sp3d2 সংকরায়ন। ক্লিয়ার? তার মানে এক্স এর মানে লিগ্যান্ডের মান যত এক্স এর মানও তত। ক্লিয়ার? তো তোমরা জটিল যৌগগুলোর ক্ষেত্রে এটা ইজিলি মানে এমসিকিউ তে আসলে ইজিলি এটা দেখতে পারবা। এখন আসো তোমাদের সিকিউ তে দেখবা অনেক সময় বলা থাকে যে H2 হচ্ছে তোমার sp3 সংকরায়ন, কিন্তু তোমার বন্ধন কোণ কম কেন বা বেশি কেন, বা নরমালি কম কেন আসে, সাপোজ 107 ডিগ্রি 109 ডিগ্রি থেকে 107 কেন হইলো, 102 কেন হইলো, 105 কেন হইলো। তো মাথায় রাখবা যাদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন, তাদের কি হয়ে যাবে, বন্ধন কোণ কমে যাবে। নরমালি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে কত কোণ কমে, 2 ডিগ্রি, মানে এটা এভারেজ, এটা আবার ধরে নিও না, 2 ডিগ্রি কমে। সো ওটা দিয়ে ক্যালকুলেশন করলেই তোমরা বন্ধন কোণের ব্যাপারটা বুঝতে পারবে। আর একটা তথ্য হচ্ছে তোমার ভ্যান্সটার তথ্য, সেটা হচ্ছে তোমার লোন পেয়ার, এটা সব থেকে বিকর্ষণ বেশি। তারপর হচ্ছে তোমার লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হচ্ছে তোমার বন্ড পেয়ার। বুঝতে পারছো, বন্ড পেয়ার। তো এই জিনিসটা দিয়েও তোমরা ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে।